নমস্কার বন্ধুরা, সহজ পাঠ A to Z ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি চতুর্থ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এ গণিতের প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি। চলো তাই দেখে নিই কী প্রশ্ন এসেছিল। একে আছে সঠিক বিকল্পে টিকচিহ্ন দাও। কয়ে আছে 12 ঘন্টার ঘড়িতে সময় রাত 10টা 20 মিনিট হলে 24 ঘন্টার ঘড়িতে সেই সময় হবে 10টা 20 মিনিটের সঙ্গে 12 যোগ করলে হয় 22টা 20 মিনিট। ক্ষয়ে আছে 207 দ্বারা গঠিত 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হলো 207, কারণ শূন্য আগে হলে শূন্যটা বাদ চলে যায়, তাই 207 হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা। গয়ে আছে 63 গুণ 30, 63কে 30 দিয়ে গুণ করলে হয় 1890। ঘয়ে আছে 5083, এই সংখ্যাটির 8-এর স্থানীয় মান, 8 যেহেতু দশকের ঘরে আছে তাই হচ্ছে 8 10, তার মানে 80। উঙায় আছে 6 বছর সমান 1 বছর সমান 12 মাস, তাহলে 6 বছর সমান 12 6 72 মাস। দুইয়ে আছে 400 মিনিটকে ঘন্টা মিনিটে নিয়ে যেতে বলেছে, তাহলে মিনিটকে ঘন্টায় নিয়ে যেতে গেলে 60 দিয়ে ভাগ করব, তাহলে 60 দিয়ে 400কে ভাগ করলে 6 6 36, মানে 6 ঘন্টা 40 মিনিট উত্তর হবে। তারপর 3-এ বলেছে মানের অধক্রমে ও ঊর্ধ্বক্রমে সাজাও। মানের অধক্রমে সাজালে 430 304 403, তাহলে অধক্রমে মানে হচ্ছে বড় থেকে ছোট, তাহলে 430 403 304। ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড়, তাহলে 304 403 430। এরপরে 4-এ আছে আমরা 5 জন বন্ধু মিলে মুড়ি মাখা খাবো। মুড়ি 15 টাকার, চানাচুর 12 টাকার, সিঙ্গারা 5 টাকার, সর্ষের তেল, পেঁয়াজ ও কাঁচা লঙ্কা 3 টাকার কিনবো। আমরা প্রত্যেকে গড়ে কত টাকা চাঁদা তুলবো? চলো তাহলে দেখে নিই কী হবে। তাহলে মুড়ি কিনেছে 15 টাকার, চানাচুর 12 টাকার, সিঙ্গারা 5 টাকার, সর্ষের তেল, পেঁয়াজ ও লঙ্কা কিনেছে 3 টাকার। তাহলে এগুলো সব যোগ করলে মোট খরচ হয়েছে 35 টাকা। 5 জন বন্ধু মিলে সেটা খাবে, তাহলে গড়ে কত টাকা করে দেবে? 35 ভাগ 5, গড় করতে গেলে মোটটাকে সেই সংখ্যা দিয়ে ভাগ করতে হয়, তাই 35 ভাগ 5 টাকা সমান হচ্ছে 7 টাকা। তাহলে আমরা প্রত্যেকে 7 টাকা চাঁদা, 7 টাকা করে চাঁদা তুলব। 5-এ বলেছে যে বছর মাস দিন এইগুলোকে যোগ করতে, চলো তাহলে দেখে নিই কী হবে। তাহলে 3 বছর 8 মাস 13 দিন, এর সঙ্গে হচ্ছে 8 বছর 2 মাস 28 দিন, 5 বছর 4 মাস 11 দিন যোগ করলে, তাহলে দিনগুলোকে যোগ করলে তোমার হয় 72, তারপর মাসগুলোকে যোগ করলে হয় 14, বছরগুলোকে যোগ করলে হয় 16। এবার যেহেতু 30 দিনে 1 মাস, তাই 72কে আমি ভাঙবো। তাহলে 72, দেখো 30 যদি আমি ভাঙি তারপরে আরও 30 তাহলে থেকে যাচ্ছে, তাই 60 যোগ 12, 12 মাসে 1 বছর, তাই 12 যোগ 2, আর হচ্ছে 12 16 বছর যেমন আছে তেমন লিখে দিয়েছি। তাহলে 12 দিন পড়ে রইল, 60 দিনটা মাসের ঘরে চলে গেল, মানে হচ্ছে 2 মাসের সঙ্গে আরও 2 মাস যোগ হলো, তাই 4 মাস। আর যেহেতু 12 মাসে 1 বছর, তাই 16 বছরের সঙ্গে 1 বছর যোগ হলো সমান 17 বছর 4 মাস 12 দিন উত্তর বেরিয়েছে। 6-এ আছে আমার মা আমার জন্য 120 টাকা দামের শার্ট ও 175 টাকা দামের প্যান্ট কিনবে। মা 1000 টাকা নিয়ে দোকানে গেলেন। শার্ট ও প্যান্ট কেনার পর দোকান থেকে কত টাকা ফেরত পাওয়া যাবে? চলো তাহলে দেখে নিই। তাহলে শার্ট কিনেছে 120 টাকার, প্যান্ট কিনেছে 175 টাকা, মোট দাম হচ্ছে 295 টাকা। তাহলে মা 1000 টাকা নিয়ে দোকানে গেলেন, তাহলে 1000 থেকে 295 বাদ দিতে হবে, তবেই কত টাকা ফেরত পাওয়া যাবে হিসেব পাওয়া যাবে। সেখানে দেখো 705 টাকা ফেরত পাওয়া যাবে। এরপর 7-এ আছে একটি গল্পের বইয়ে 104টি পাতা আছে, এইরকম 25টি গল্পের বইয়েতে মোট কত পাতা থাকবে? তাহলে একটি গল্পের বইয়ে 104টি পাতা আছে, তাহলে 25টি গল্পের বইয়ে পাতা আছে, 25 গুণ 104 সমান 2600টি পাতা আছে, তাহলে এইরকম 25টি গল্পের বইয়ে মোট 2600টি পাতা থাকবে। তাহলে এই ছিল আমাদের চতুর্থ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এ গণিতের প্রশ্ন উত্তর। আজকের ভিডিও এই পর্যন্তই, আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব। আমাদের চ্যানেলটিকে যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করো।